আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুস ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি, লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটিতে থাকছে এই যে বিদেশি ফল। তো আসলে তো আমাদের দেশে খুবই কম পাওয়া যায়। তো এই ফলগুলো আমার দেওরে নিয়ে আসছিল আমার যায় বিদেশ থেকেই। তো সেইগুলো আর কি আজকে কাটতাইছি সকালবেলা, যেহেতু এরা বসকে সকালে আর কি বাড়িতে থাকে, তো তখন আর কি সবাই মিলে খেয়ে নিব। আর রামবুটান আনছিল যে ওইগুলো তো আমি আমার মেয়ে আগেই খেয়ে নিছি। তো একটা ড্রাগন আনছিল যার জন্য কিন্তু এটা সকালে কাইটা নিতেছি, সাথে চাও বানাই নিছি। আর এখানে আরো কিছু রামবুটান আছিল, তো সেইগুলোও কাইটা নিব এখন আর কি সবাই মিলে খাবো। তো আমি খাইয়ে দেখছি, আমার মেয়েও খাইয়ে দেখছে। আসলে তো এই ফলটা আর কি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, লেচুর মতনই। লেচু যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি খেতে, তার জন্য কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই ড্রাগনটাও আর কি অনেক বেশি ভালো লাগে, সাদাটা একদমই খেতে পারি না। আর আমার বাচ্চারাও একদমই ড্রাগন পছন্দ করে না, তারপরে ওইটা অল্প খাইছিল। তো আজকের ভিডিওটিতে থাকছে আমি ছোট ছোট আর কি টিপসগুলো ফলো করে আমার ঘর বাড়ি সংসারটাকে যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি, তো সেটা নিয়ে আর কি আজকের ভিডিওটি সাজাইছি। আর খুবই অল্প সময়ে যেভাবে আমরা আমাদের ঘর গুছাইয়া বা পরিপাটি করে রাখতে পারি, তো এই টিপসগুলো আর কি সবসময় যদি ফলো করি আমরা, তো সবসময় কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার থাকবে আর সমস্ত কাজ কিন্তু আমরা খুবই কম সময়ে করে নিতে পারি। তো আজকে কিন্তু আমি সকালবেলা সবজি রান্না করি নাই, শুধু ভেন্ডি ভর্তা দিছি। আর আগের কিন্তু সমস্ত তরকারি আগের ছিল, তো অনেক আর কি সহজে আজকে রান্নাটা করে নিলাম। তো রাতের ছোট মাছের তরকারি ছিল, পাট শাক ভাজিয়া ছিল, আর হচ্ছে লতির তরকারি আছিল। আর শুধু আর কি ভেন্ডি ভর্তা দিয়ে ভাতটা রান্না করছি। আর অনেক সকালে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। যেহেতু সকালে চা নাস্তা করে নিচ্ছি, তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম। তো এই কাজগুলো জমায় রাখলে দেখা যায় যে একটা সময় বাসন জমা হইতে কিন্তু অনেকগুলা বাসন জমা হয়, তখন কিন্তু একটু ধুইতেও ভালো লাগে না, একটু লাগে যে ভালো লাগে না আর কি অনেকগুলো বাসন জমা হইলে। তার জন্য কিন্তু আমি সাথে সাথে চেষ্টা করি যে যে বাসনগুলো যখন বাইর হয় তো তখনই আর কি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই তো আমি বাসনগুলো এখন ধুয়ে নিতেছি, চা নাস্তা করে নিচ্ছি। তো এভাবে যদি আমরা বাসনগুলো যখন যেটা বাইর হয় তখনই কিন্তু ধুয়ে নিলে আমাদের কষ্টটাও কম হয়, আর খুবই অল্প সময়ে এই কাজগুলো করে নিতে পারি। যেহেতু অনেকগুলো বাসন জমা হলে একটু অলসতাও ধরে শরীরের মধ্যে, তার জন্য কিন্তু এই যে একটু ধুইতেও টাইম লাগে, যে এখন যেহেতু বেশি বাসন জমা হয়েছে তো এই কাজটা করে তারপরে করব। তার জন্য কিন্তু যে বাসনগুলো জমা হয় তখনই আর কি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো রান্নাঘরের কাজ তো করে আসছি, যেহেতু আজকে রান্না নাই বেশি, তার জন্য ভাবলাম যে সকাল সকালে আজকে আমার রুমটা আর কি আমি গুছাই নেই। তো এই যে পালাংটা আর কি আমি পরিষ্কার করে নিতেছি একটা পুরানা ব্রাশের সাহায্য। তো এই এই ব্রাশটা হচ্ছে আমাদের ঘরে আর কি খিড়কিতে যখন কালার করলো তখন আনা হয়েছিল। তো এইগুলা ব্রাশ আর কি অনেকগুলোই থাকে ছোট বড়, তো আমি বড়টাই নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি আর কি পরিষ্কার করা হয়। আর এই যে পালঙের সাইডে কিন্তু আমরা দু একদিন পর পর পরিষ্কার করে রাখি আমি। তারপরেও দেখা যায় যে উপরে এই যে সাদা সাদা জানি কি পরে থাকে, একদম ধুলাও না আর কেমন জানি একটা। তো এগুলো আর কি একটু হালকা ঝাড়ু দিয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, আর সব সময় পরিপাটি থাকে পালংটা আর কি পরিষ্কার থাকে। আর যদি আমরা অনেক দিন পর পর আর কি করি, তো ওই ধুলাগোনা কিন্তু ময়লাগোনা একদম লেগে যায় পালংয়ের মধ্যে। তো ওইগুলো কিন্তু সহজে পরিষ্কার হয় না, আর দেখতেও খুব খারাপ লাগে। তো 2-3 দিন বা 2-3 দিন পর পরই আর করতে হয়। আর হেডবক্সের উপরে তো প্রতিদিনই করতে হয়, এত ধুলা ময়লা কোথায় থেকে যে জড়ো হয় বুঝি না, একদম সাদা হয়ে থাকে। তো আমি চেষ্টা করি 2-3 দিন পর পর আর কি পালংটা ভালো করে মুছে রাখার জন্য। আর যেহেতু অনেক আমার এই পালংটা আর কি অনেক কষ্ট করে বানানো, আমাদের মধ্যবিত্তদের কিন্তু এক একটা জিনিস আর কি অনেকটা কষ্ট আর অনেকটা ধৈর্য ধরে আমাদের করতে হয় সংসারের সবটা জিনিসই। আর এই যে গডরেজটা, তো এটাও আমি একটু হালকা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতেছি। যেহেতু মোছাই আছে তো তেমন একটা ধুলা পড়ে না, তো এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে আর কি পরিষ্কার করে নেওয়া যায়। আর সব সময় কিন্তু পরিষ্কার পরিপাটি থাকে।
তো আমি চেষ্টা করি যে যত আর কি সম্ভব প্রতিদিনই করার। তারপরেও কিন্তু প্রতিদিন করা হয়ে ওঠে না, যেহেতু আমাদের সময়ের ব্যাপার থাকে আর ছোট বাচ্চা আছে যেহেতু তার জন্য। তো এই যে এখন আমি ড্রেসিংটাও আর কি একটু হালকা মুছে নিতেছি। তো মুছাই আছে এমনিতেও, যেহেতু এই ফার্নিচারগুলো একদম অনেক পুরানা ফার্নিচার, তার জন্য কিন্তু দেখতে একটু খারাপ দেখা যায়। তো পুরানা হলেও কিন্তু মুছে ভালো করে পরিষ্কার করে রাখলে কিন্তু ভালোই লাগে আর কি, ভালোই দেখা যায় বা ভালো থাকে। তো এখানে ড্রেসিংয়ের ভিতরে আর কি সব এলোমেলো হয়ে থাকে। তো তাড়াতাড়ি করে আর কি আমার মেয়ে রেডি হয়ে যায়, বা আমিও কত জায়গায় আর কি কোথাও যেতে গেলে আর কি সব কিছু এলোমেলো হয়ে যায়। তো সেইগুলোই আর কি আমি একটু গোছায় রাখতেছিলাম। আর এখানে কিন্তু অনেকগুলো কাঁকড়া ছিল মাথায় মারার, তো কাঁকড়াগুলো এলোমেলো হয়ে থাকে, তো গোছায় রাখি। আবার আমার মেয়ে একটা মারে, আমি মারি, বা জায়গায় জায়গায় রেখে দিই। আবার কিন্তু এভাবে আর কি ছড়ায় ছিটাইয়া থাকে। তো যাই হোক, ওখানে আর কি দেখলাম না, তো ভাবলাম যে যেখানে আছে তো সেখান থেকে আর কি আমি পরে গুছাই রাখছিলাম, যেহেতু জায়গায় জায়গায় আর কি রাখা হয়। তো যখন যেখানে খুলে রাখি সেখানেই থাকে। তো এখানে যে আমি শোকেসটাও আর কি হালকা দোলা পড়ছে, তো এগুলো আর কি আমি ব্রাশের সাহায্যে আমি মুছে নিতেছি, আজকে কাপড় দিয়ে মুছবো না। আর এই শোকেসের উপরেতে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কি করছে, আঠা ফালাই ফালাই আর কি নষ্ট করে ফেলছে। তো আঠা দিয়ে আর কি অনেক কাজ করে যেহেতু, তখন আর কি তো এখানে ফালাইছে। আর মানি প্লান্ট গাছগুলো জানি না কেন জানি আমার মনে হয় তেমন একটা ভালো হতেছে না, জানি না হবো কি না, তো মনটা একটু খারাপই। তো আমার মানি প্লান্ট গাছ আর কি হয় না, তো অনেকবার লাগাইছি, তো তার জন্যে যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ হচ্ছে ভিডিওটি দেখতে দেখতে শেষ হয়ে যাব, তো তারপরে আর কি হয়তো ভুলে যাবেন, আমিও কিন্তু এমন করি তত সময়। তারপর হঠাৎ করে মনে হলে কিন্তু আবারও যাই আমি লাইক দিয়ে আসি। তো তার জন্য আর কি আপনাদেরকে বারবার বলছি একটা লাইক দেওয়ার জন্য। তো আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্টে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো ফার্নিচারগুলো মুছে তারপরে তো চলে আসছি এখন আমার এই যে ইয়ের মধ্যে, আলমারির মধ্যে আর কি অনেকগুলা কাপড় এলোমেলো হয়ে রয়েছে। তো কোথাও যেতে গেলে কিন্তু দেখা যায় যে গোছানো কাপড় এলোমেলো হয়ে যায়, একটা বাইর করতে যে আরও 10টা এলোমেলো হয়ে যায়। তো সেই কাপড়গুলো আর কি আজকে আমি গুছাই নিতেছি, দুই মা মেয়ে মিলে। তো মেয়েরগুলো আর কি মেয়েকে বলছিলাম যে তুই বাস করে নি, আর সবগুলো আর কি বাস করে নিতে বলতেছিলাম ওকে, আর আমি আর কি গুছাই রেখে দিব পরে। তো আবার বাড়িতেও যাব, তার জন্য কিন্তু কিছু কাপড়ও বের করে নিতেছি, যেহেতু বাবার বাড়িতে যাব। বাচ্চাদের অনেকদিন স্কুল বন্ধ গেল, তারপরেও কিন্তু বাবার বাড়ি যাওয়া হয় নাই, কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম, তারপরে ইনিও অসুস্থ ছিল, তাই আর কি যাওয়া নাই। আর বড় মেয়েরও টিউশন ছিল, টিউশন যেহেতু কামাই যায়, একদিন কামাই গেলে আর কি অনেকটাই ক্ষতি হয়, তাই আর কি যাই নাই। তার জন্য ভাবছি যে এক রাত হলেও আর কি যে থেকে আসবো। তো আমার বোন আসছিল, এসেও থেকে গেছে, তারপরেও আর কি যাওয়া নাই আমার। আর এই তো কাপড়গুলো আর কি গুছাই নিছি। এখানে দেখতে পারছেন অনেকগুলো আর কি কুর্তা সেট আছে, একদমই নতুন, যা আমার একদিনও পিন দেওয়া নাই। 4 জোড়া 4 সেট আছে, একদিনও পিন্দি নাই। কারণ হচ্ছে ইনে তখন আর কি যখন ইনে হওয়ার আগে আর কি কিনছি, বা ইনে পেটে থাকার অবস্থায়, তো তখন আর কি আমি অল্প চিকন ছিলাম, তখন আর কি এই কাপড়গুলো লাগতো। তো ইনে হওয়ার পর থেকে আর কি অনেকটা স্বাস্থ্য বেড়ে গেছে, এখন কিন্তু এই কাপড়গুলো লাগে না। তারপরেও আমি কাউকে দিব না, কাপড়গুলো আমার স্মৃতি হিসেবে থেকে যাবে। তো যেহেতু ইনে হওয়ার আগে অনেকটা চিকন ছিলাম, তো তার জন্য আমি ওই কাপড়গুলো রেখে দিব, যে হয়তো একদিন জানি না কখনো আর কি আগের মতো হতে পারবো কিনা, স্বাস্থ্য আর কি চিকন হবে না নাই। তো আমার মনে হয় তো হবে না, তো আসলে পারবো না, আমি অনেক চেষ্টা করছি তারপরেও পারি না। তো তার জন্য আর কি আমি রেখে দিচ্ছি, যে এটা আর কি আমার স্মৃতি হিসাবে থেকে যাব, যে আমি এরকম আর কি ছিলাম, বা তখন আমার এই কাপড়গুলো লাগতো, এখন লাগে না। তার জন্য আমি রেখে দিচ্ছি ওভাবেই, একদমও পিন দেওয়া নাই। 4 জোড়া আর কি আছে কুর্তার সেট। আর এখানে যে ইনায়ের জন্য গিফট নিয়ে আসছে বিদেশ থেকে ওর পাপার আর আম্মু। তো এখানে একটা পেন্সিল বক্স আছে, একদম বাজগাড়ির মতো দেখতে, অনেকটাই সুন্দর আর অনেকটাই কিউট। আর কিছু পেন্সিল আছে, 12টা পেন্সিল এক সেটের। আর এখানেতে দেখতে পাচ্ছেন আইসক্রিমের মতো রবারটা, তো ইরেজার, আর হচ্ছে এখানে 2টা আরও ইরেজার আছে। আর ওর জন্য ড্রেস নিয়ে আসছিল, একটা প্যান্ট, একটা টপ আর একটা সেমিস, তো অনেক কিছুই নিয়ে আসছে তো বিদেশ থেকে।
আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।